যে বাংলাদেশের সিনেমা যদি শেষ 20-25 বছরের ইতিহাস যদি আমরা দেখি, আমাদের সিনেমা কিন্তু অনেক দূরে গিয়েছে। জাতীয় থেকে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের যে বিচরণ, এটার জন্য আমরা সবাই আসলে গর্বিত এবং এর অংশীদার কিন্তু বাংলাদেশের দর্শক, নির্মাতা, কলাকুশলী সবাই, প্রডিউসার থেকে শুরু করে সবাই। তা আমরা সবসময় আসলে চেষ্টা করি ভালো কাজ করার জন্যে, যাতে দেশের গণ্ডি পেরিয়ে সারা বিশ্বে আমাদের সিনেমা যেন একটা আলাদা জায়গা দখল করতে পারে এবং আমাদের সুনাম অর্জিত হয়। সেই লক্ষ্যে আমরা কাজ করি। তা এই ধরনের প্রজেক্ট যখন করার সুযোগ আছে, তখন তো আর না করার কোনো উপায় থাকে না। আর আমি রবীন্দ্রনাথ তো সবসময় সমসাময়িক, আমরা এটা মানি। তা রবীন্দ্রনাথের কোনো গল্পে আমার এখন পর্যন্ত কাজ করা হয়নি। তা এটা একটা বড় সুযোগ ছিল যে রবীন্দ্রনাথের গল্প নিয়ে, যদিও এটা অ্যাডাপ্টেশন, অনেকে হয়তো বা ভুল ভাবতে পারেন যে বোধহয় হুবহু রবীন্দ্রনাথের যে শাস্তি সেটাই বোধহয় সেই চরিত্রগুলোই বা সেই গল্প, সেটা না। আসলে এই সময়ের উপযোগী করে লিসা আপা সেটা বানাচ্ছেন সিনেমাতে। তা এটা একটা সুযোগ আমি মনে করি যে এই ধরনের চরিত্রে বা গল্পে কাজ করা। আর দ্বিতীয়ত, আমরা যারা টিম মেম্বার আছি এখানে, আমি এখন পর্যন্ত যে কয়েকজনকে জানি, লিজা আপার বাড়ির নাম শাহানা দেখার পর আমার মনে হয়েছে যে উনি দারুণ কাজ করেন। ওনার কাজের আরও বিস্তৃতি ঘটা উচিত, সেটা দেশে অথবা বিদেশে, এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের যে অর্জন, যেটা আরিফ যেটা বললো যে এই মুহূর্তে রটারডামে আমাদের 3টা ছবি প্রদর্শিত হচ্ছে, এটা কিন্তু কম গর্বের কথা না। একই বছরে 3টা ছবি আন্তর্জাতিক এরকম একটি মানে চলচ্চিত্র আসরে প্রদর্শিত হচ্ছে, এটা আমাদের জন্য গর্বের। এবং সবকিছু সম্ভব হয়েছে আপনারা সাথে আছেন, আপনাদের প্রচারণা, দর্শকদের সাপোর্ট, যে আমরা এরকম কাজ করতে পারি। ভালো ভালো নির্মাতা আমরা পেয়েছি, ভালো ভালো টেকনিশিয়ানস পেয়েছি। আমাদের দেশে এখন আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে, যত বছর কাজ করছি, ক্যামেরার সামনে অথবা ক্যামেরার পেছনে যারা কাজ করেন আন্তর্জাতিক মানের অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে আমাদের কলাকুশলী খুব ভালো কাজ করছেন। তারা যে কোনো ধরনের কাজ করতে পারেন এবং বিশ্বের সাথে তাল মিলিয়ে বা চ্যালেঞ্জ দিয়ে ভালো সিনেমা আমাদের বাংলাদেশে তৈরি হতে পারে। আমরা সেই জায়গাটা আমরা পেতে পারি, এটা আমি বিশ্বাস রাখি। আর ফান করে হলে পরেও আনানের সঙ্গে বাড়ির নাম শাহানা দেখার পর একদিন কথা হচ্ছিল ওর বাসাতেই, আড্ডা দিতে দিতে আমি, ছোটন, আনান, যে আমরা একসাথে বোধহয় একটা কাজ করা উচিত। আনানের অভিনয় আমার ভালো লেগেছিল, তখন বলেছিল হ্যাঁ আমরা কাজ করবো, কিন্তু এত তাড়াতাড়ি যে সেটা সম্ভব হবে লিসা আপার কারণে আমি সেটা বুঝতে পারিনি। আর পরিমাণের কথা কি বলবো, এটা তো বলার কোনো অপেক্ষায় রাখে না। তা আমি এই আসলে যে বসে আছি, ওনার সঙ্গে আমার প্রথম কাজ, পরির সঙ্গে প্রথম কাজ, আনানের সঙ্গে, মানে সবই মোটামুটি প্রথম। আর এবং আমার প্রথম ভাগ্যটা বোধহয় একটু ভালো হয়, এই আত্মবিশ্বাসটা আমার মধ্যে আছে। কারণ আমি যে কটা কাজ করেছি সবগুলো কাজই হয় ওই ডিরেক্টরের প্রথম কাজ অথবা তার সাথে আমার প্রথম কাজ। তো এটা একদম বোধহয় কাকতালীয় হতেই পারে যদি এখান থেকে ভালো কিছু হয়। আমরা চেষ্টা করব ভালো কিছু করার। সবকিছু মিলিয়েই আসলে এই ছবিটার জন্য আমার একটা আলাদা আগ্রহ তৈরি হয়েছে এবং চেষ্টা করব কাজটি ঠিকঠাক মতো করতে।